আসসালামু আলাইকুম। আমি ফারহানা ইউসুফ ইতি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। প্রিভিয়াস ভিডিওতে আমরা শিখেছিলাম হাউ আর ইউ এই সেন্টেন্সটাকে আমরা ঠিক কতভাবে বলতে পারি এবং এর অ্যান্সার ঠিক কতভাবে হতে পারে। আজকে আমরা আরেকটি নতুন শব্দ শিখব যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রচণ্ড রকমের কাজে লাগে এবং আমরা মোস্টলি সবাই ইউজ করি। আমরা ইউজ টু হয়ে গেছি এই ওয়ার্ডটা ইউজ করতে করতে। সেটি হলো এক্সকিউজ মি। এক্সকিউজ মি মানে মাফ করবেন। কারোর কাছ থেকে তার ডিরেকশন শুনে নেওয়া যে আমি একটা জায়গায় যাচ্ছি কিন্তু ডিরেকশনটা আমার ঠিক মনে পড়তেছে না, ইন দ্যাট কেস কারোর কাছ থেকে ডিরেকশন শুনে নেওয়া, বা কেউ ভুল পথে যাচ্ছে তাকে সাজেশন দেওয়া, নিজে যেচে সাজেশন দেওয়া যে আপনি ভুল পথে যাচ্ছেন, আপনি এই দিক থেকে যদি যান তাহলে আপনার ডিরেকশনটা সঠিক হবে। ঠিক আছে, ইন দ্যাট কেস আমরা এক্সকিউজ মি পোলাইট অর্থে ব্যবহার করি। আচ্ছা, পোলাইট অর্থ মানে কি? নম্রভাবে। ঠিক আছে, নম্রভাবে নম্রভাবে কথা বলা। কোনো একটা আননোন পার্সন হোক, কোনো একটা এল্ডারলি পার্সন হোক, আমাদের খুব পছন্দের মানুষ হোক বা যেই হোক না কেন, তার সাথে কথা বলতে যে আমরা যদি এক্সকিউজ মি ব্যবহার করি, ইন দ্যাট কেস কথাটা অনেক নম্র, অনেক ভদ্র এবং সুন্দর শোনায়। তাই আমরা এই ওয়ার্ডটা ইউজ করি। চলুন কিছু সেন্টেন্স আমরা দেখে নিই। এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ গিভ মি সাম স্পেস? রাস্তা দিয়ে হাঁটতেছি, হুট করে কেউ সামনে চলে আসছে, এখন আমাকে আগে যেতে হবে, আমার একটু তাড়া আছে, আমাকে অবশ্যই সামনে যেতে হবে। ইন দ্যাট কেস আমি কি করতে পারি? আমি তাকে একটু সাইডে সরে যেতে বলতে পারি। তো তার কাছে যেন কথাটা একটু রুড না শোনায় বা সে যেন মাইন্ড না করে, সেজন্য আমি কি বলতে পারি? এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ গিভ মি সাম স্পেস? এটি আরও একভাবে বলা যায়, সেটি হলো এক্সকিউজ মি, কুড ইউ মুভ টু দি সাইড? মানে তাকে আমি বললাম আপনি একটু সাইডে সরে যান, আমি যাব। এবার ধরুন কারোর সাথে আমি কনভারসেশনে আছি, আমরা কনভারসেশনে আছি, এবার কনভারসেশন এবং এই কনভারসেশনের মাঝখানে হুট করে কোনো একটা কথা মিস হয়ে গেল, আমরা শুনতে পারি নাই। ইন দ্যাট কেস আমরা কি করব? শুনতে পারি না, এখন তো তার কাছে আমাদের আবার জিজ্ঞাসা করতে হবে যে আপনি কি বললেন। আচ্ছা, সে যে কি বলছে এটা জানার জন্য আমরা কি বলতে পারি, তাকে কি বলতে পারবো? এনি আইডিয়া? আমি জানি আমরা মোস্ট অফ দি পিপল কি বলবো, হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? আপনি কি বললেন? আচ্ছা, এটা কিছুটা রুড শোনাচ্ছে না? আচ্ছা, এটা যখন আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে থাকলাম, মানে বন্ধুদের সাথে থাকলাম, বা হচ্ছে খুব নিয়ারলি পার্সন আমাদের থেকে ছোট এনাদের সাথে থাকলাম, বা সমবয়সীদের সাথে আছি, ইন দ্যাট কেস আমরা এটা বলতে পারি, হোয়াট ডিড ইউ সে? সেক্ষেত্রেই আমরা জাস্ট ফ্রেন্ডরা কথা বলতেছি বা আমরা সিবলিংসরা কথা বলতেছি, তো এটা বলতেই পারি, ইটস নর্মাল। বাট কোনো এল্ডারলি পার্সন বা ধরেন কোনো একটা আননোন পার্সন যার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে এবং আমাদের একটা কনভারসেশন স্টার্ট হয়েছে, ইন দ্যাট কেস এটা বললে কিন্তু খুব রুড শোনা যায়, তাই না? আচ্ছা চলুন এই এই সেন্টেন্সটাকে আমরা একটু পোলাইট করার চেষ্টা করি। আচ্ছা, পোলাইট কিভাবে করব? আচ্ছা দেখে নিই। এক্সকিউজ মি, বাট আই কুডন্ট হিয়ার ইউ, হোয়াট ইউ জাস্ট সেড, would you mind repeating that? would you mind repeating that? দেখুন এখানে বিষয়টা কেমন আসতেছে, মাফ করবেন, আপনি কি বলেছেন আমি সেটা শুনতে পারি নাই, আপনি কি আবার বলতে আপত্তি করবেন? প্রিভিয়াস সেন্টেন্সটা কি ছিল? হোয়াট ডিড ইউ সে। নেক্সট সেন্টেন্সটা কি হলো? এক্সকিউজ মি, I couldn't but I couldn't quite hear you, what you just said, would you mind repeating that? একটাই বাক্য, সেটাকে আমরা দুইভাবে ট্রান্সলেশন করলাম। এখন আপনারাই বলুন কোনটা আপনাদের কাছে শ্রুতি মধুর লাগলো, হোয়াট ডিড ইউ সে এটা, নাকি এক্সকিউজ মি বাট আই কুডন্ট কোয়াইট হিয়ার হোয়াট ইউ জাস্ট সেড, উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট, নাকি এটা? জাজমেন্ট আপনাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকে দেন প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।